নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ভারতীয় রেল বিভাগের পক্ষ থেকে অর্থাৎ আরপিএফের পক্ষ থেকে নতুন করে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তো আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, এ টু জেড আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো ফ্রেন্ডস, অবশ্যই খুশির খবর, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে যে নতুন করে কনস্টেবল এবং এসআই পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছেন। তোমাদের এক ধাকে অনেকগুলো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু এই 2024 সালে প্রকাশিত হয়েছে, যেটা তোমরা অলরেডি প্রত্যেকেই জানো। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল এসআই থেকে শুরু করে কলকাতা পুলিশ কনস্টেবল এসআই এবং এর সাথে এসএসসি, সিএইচএসএল, এছাড়াও ক্লার্কশিপ মিসেনিয়ার্স তো রয়েছেই, এবং তার সাথে সাথে আরপিএফের পক্ষ থেকে আবার নতুন করে কনস্টেবল এবং এসআই পোস্টে তারা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। তো আমরা এক এক করে প্রত্যেকটা বিষয় এখানে আলোচনা করে নিব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিচ্ছি শূন্যপদের সংখ্যা, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে। তো ফ্রেন্ডস, বলা হয়েছে মোট যে কনস্টেবল পোস্টে যে মোট শূন্যপদের সংখ্যা 4208টি এবং এসআই পোস্ট অর্থাৎ সাব ইন্সপেক্টর পোস্টে মোট শূন্যপদের সংখ্যা 452টি। আমি একটু পরে অফিসিয়াল যে নির্দিষ্ট পিডিএফটা রয়েছে সেটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি সেখানে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল পিডিএফটা সংগ্রহ করে নিতে পারবে। এই পোস্টে আবেদন করতে গেলে কি কি শিক্ষাগত যোগ্যতা তারা চেয়েছেন একটু দেখে নাও। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আরপিএফ সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীর অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা সেটা গ্র্যাজুয়েট ডিগ্রি, অর্থাৎ তোমরা যারা বিএ কমপ্লিট করে রয়েছো তোমরা কিন্তু এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তোমরা যারা কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে চাও ন্যূনতম উচ্চ মাধ্যমিক, এবং যারা সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে প্রার্থীর যে বয়সসীমার কথা তারা বলেছেন, কনস্টেবল পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। তবে এসসি এসটি ক্যাটাগরি শ্রেণীর যে সমস্ত প্রার্থী রয়েছে তোমাদের বয়সে অবশ্যই ছাড় রয়েছে, এবং এসআই পোস্টে তোমরা যারা আবেদন করতে চাও তোমাদের বয়সটাও কিন্তু একই রকম থাকছে, সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত হতে হবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী অবশ্যই যে সমস্ত ক্যাটাগরি রয়েছে সেগুলোতে বয়সের ছাড় অবশ্যই থাকবে। তো বন্ধুরা, এক্ষেত্রে যে বেতনক্রম তারা বলেছেন, কনস্টেবল পদের ক্ষেত্রে নির্বাচিত হলে তোমাদের বেসিক স্যালারি থাকছে 21,700 টাকা থেকে শুরু, এবং পরবর্তীতে এই স্যালারিটা অবশ্যই বাড়বে। এবং যে সমস্ত চাকরি প্রার্থীরা সাব ইন্সপেক্টর পদের জন্য তোমরা চাকরি পাবে তোমাদের বেসিক স্যালারি শুরু হচ্ছে 35,400 টাকা থেকেই। এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদের কত টাকা পে করতে হবে অনলাইনে সেটা একটু দেখে নাও। বলা হয়েছে অনলাইন পরীক্ষার ফি বাবদ এসসি এসটি ক্যাটাগরি প্রার্থীদের 250 টাকা আবেদন ফি দিতে হবে, এবং তোমরা যারা ওবিসি, জেনারেল এবং ইডব্লিউএস প্রার্থী রয়েছো তোমাদের অ্যাপ্লিকেশন ফি 500 টাকা করে দিতে হবে। সমস্ত মহিলা প্রার্থীদের 250 টাকা করে আবেদন ফি দিতে হবে। তো ফ্রেন্ডস, পরীক্ষার যে সিলেবাস রয়েছে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পোস্টের জন্য, সেই পরীক্ষার সিলেবাস সম্পর্কেও আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে সংক্ষেপে আলোচনা করব। এজন্য ভিডিওটা একটু বড় হবে, সময় দিয়ে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো বন্ধুরা, এক্ষেত্রে আবেদনের সময়সীমা যে গুরুত্বপূর্ণ ডেট, আবেদন শুরু হবে 15/4/2024 থেকে, অর্থাৎ অলরেডি কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন এখনও জমা করোনি খুব শীঘ্রই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনগুলো জমা করবে, এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 14/5/2024 তারিখ পর্যন্ত। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ফ্রেন্ডস, চলুন এখন আমরা দেখে নিচ্ছি অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে পরীক্ষার যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় তারা উল্লেখ করেছেন, সিলেবাস এবং তোমাদের পিএমটি এবং পিইটি এক্সামে কী কী বিষয় থাকছে সেই বিষয়টা এখন আমরা দেখে নিব। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে নির্দিষ্ট অফিসিয়াল
যে নির্দিষ্ট নোটিশ, সেই নোটিশে আমি চলে এসেছি। এখানে আসলে তোমরা প্রত্যেকটা বিষয় খুব ভালোভাবে দেখতে পারবে। তো প্রথমে আমরা কনস্টেবলের যে সমস্ত প্রসেস রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস, সেগুলো নিয়ে একটু আলোচনা করতেছি। তারপরে এসআই পোস্টের রিক্রুটমেন্ট প্রসেসটা নিয়ে আলোচনা করব। কনস্টেবলদের ক্ষেত্রে তারা বলেছেন রিক্রুটমেন্ট প্রসেস এর ক্ষেত্রে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট। এরপরে হবে পিইটি এবং পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। নেক্সট হবে ডকুমেন্ট ভেরিফিকেশনস। এই তিনটি পদ্ধতির মধ্যে দিয়ে কিন্তু তোমাদেরকে তারা সিলেকশন করবে। তো ফ্রেন্ডস, প্রথম যে সিবিটি পরীক্ষা হবে সেই পরীক্ষার যে সিলেবাস সেটাও কিন্তু তারা এখানে উল্লেখ করেছেন। তারা বলেছেন মাধ্যমিক স্ট্যান্ডার্ডের প্রশ্ন থাকবে এবং টোটাল ডিউরেশন হচ্ছে 90 মিনিট। বুঝতেই পারছো, 1.5 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে এবং পরীক্ষায় প্রশ্নপত্রের সংখ্যা থাকবে 120টি। 120টি প্রশ্নের উত্তর তোমাদেরকে 1.5 ঘন্টায় দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকছে। এক্ষেত্রে 3টি ভুলের জন্য তোমাদের কাছ থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু অবশ্যই রয়েছে। এবং এর সাথে আরেকটি ভালো বিষয় তারা এখানে উল্লেখ করেছেন, মিনিমাম পার্সেন্টেজ অফ এলিজিবিলিটি, অর্থাৎ তোমাদের কত পার্সেন্ট বা কত শতাংশ নম্বর তুললে তোমরা এই পরীক্ষায় পাশ করবে সেটাও কিন্তু তারা এখানে বলেছেন। তোমরা যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছো অবশ্যই মিনিমাম 30% নম্বর অবশ্যই লাগবে এবং যারা ইউআর ইডাব্লিউএস এবং ওবিসি প্রার্থী রয়েছে তোমাদের 35% নম্বর কিন্তু অবশ্যই লাগবে। নেক্সট বলা হয়েছে সিলেবাস সম্পর্কে। তো দেখো বন্ধুরা, অ্যারিথমেটিক থেকে থাকবে 35 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে থাকবে 35 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে থাকবে 50 নম্বর। এই যে টোটাল তোমাদের 90 নম্বরের পরীক্ষা। এরপরে তোমরা যারা এই সিবিটি পরীক্ষায় পাশ করবে তারপরে তোমাদেরকে পিএমটি এবং পিইটি এক্সামের জন্য তারা ডাকবে। তো অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় একটি ভ্যালিড মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিবে, কারণ প্রত্যেকটি এসএমএস বা নোটিফিকেশন বা আপডেট তোমাদের কিন্তু নির্দিষ্ট মোবাইল নম্বরে তারা এসএমএস করে দিবে এবং নির্দিষ্ট মেল আইডিতেও তারা মেল করে দিবে। তো ফ্রেন্ডস, এখানে পিইটি এক্সামের ক্ষেত্রে তারা যে বিষয়টা রেখেছেন, তোমরা যারা মেল ক্যান্ডিডেট রয়েছো তোমাদের 1600 মিটার রান 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এর সাথে লং জাম্প রয়েছে 14 ফিট এবং হাই জাম্প রয়েছে 4 ফিট। এটা হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য। এরপরে ফিমেল ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো 800 মিটার রান 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। এরপরে নেক্সট যেটা পরীক্ষা পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এখানে তোমাদের উচ্চতা এবং ওজন মাপা হয়ে থাকে। যারা জেনারেল প্রার্থী রয়েছে তোমাদের উচ্চতা লাগবে 165 সেন্টিমিটার, মেল ক্যান্ডিডেটদের জন্য দেখতে পাচ্ছ হাইট, এবং ফিমেলদের জন্য 157 সেন্টিমিটার, এবং এসসি এসটি তোমরা যারা রয়েছে 160 মেল ক্যান্ডিডেট এবং ফিমেলদের জন্য রয়েছে 52 সেন্টিমিটার। এভাবেই তোমরা ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে দেখে নিতে পারবে। এই হচ্ছে কনস্টেবলদের জন্য নির্দিষ্ট যে সিলেকশন প্রসেস সেটা তোমাদের মাঝে আমি আলোচনা করলাম। এছাড়াও যদি আরও কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো ফ্রেন্ডস, চলুন আমরা এখন দেখে নিচ্ছি এসআই পোস্টের জন্য তারা কি কি বিষয় রেখেছেন। তো ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। যারা চ্যানেলে নতুন আসলে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিও জব রিলেটেড লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, চলুন আমরা দেখে নিচ্ছি এসআই পোস্টের বিস্তারিত বিষয়। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসআই পোস্টের রিক্রুটমেন্ট প্রসেস। সব কিছুই ঠিকঠাক থাকছে, শুধু দুটো বিষয়ে তারা এখানে পরিবর্তন করেছেন। তো যেমনটা বললাম, কনস্টেবল এবং এসআইয়ের যে এক্সাম প্যাটার্ন সেটা কিন্তু একই রকম থাকছে। সিবিটি এক্সাম হবে এবং প্রশ্নপত্র থাকবে একই রকম, 90টি প্রশ্ন থাকবে
90 মিনিটের মধ্যে 120টি প্রশ্নের উত্তর করতে হবে। বাকি সব কিছু ঠিকঠাক থাকছে। শুধু লাস্টের দিকে আসলে তোমরা দেখতে পারবে পিইটি এবং পিএমটি এক্সামের ক্ষেত্রে এখানে তারা একটু সময়টি বাড়িয়ে দিয়েছেন। তো এখানে মেল ক্যান্ডিডেট তোমরা যারা আবেদন করবে 1600 মিটার রান 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এক্ষেত্রে লং জাম্প থাকছে 14 ফিট এবং হাই জাম্প থাকছে 3 ফুট 9 ইঞ্চি এবং ফিমেল প্রার্থীদের জন্য 800 মিটার রান 4 মিনিট সময় তারা দিয়েছেন, লং জাম্প 9 ফুট এবং হাই জাম্প 3 ফুট। তো এই জায়গায় কিন্তু একটু তারা সময়টি বাড়িয়ে দিয়েছেন এবং এর সাথে লং জাম্প এবং হাই জাম্পের যে ডিস্টেন্স সেটাও কিন্তু তারা একটু কমিয়েছে। তো এক্ষেত্রে একটি সুবিধা রয়েছে, তোমরা টাইম ডাব্লিউবিপির মতোই পেয়ে যাচ্ছ যারা এসআই পোস্টের জন্য আবেদন করবে। এবং যারা কনস্টেবল পোস্টের জন্য আবেদন করবে অবশ্যই তোমরা যে 6 মিনিট 30 সেকেন্ড সময়টা ধরে তোমরা যারা রান করো সেক্ষেত্রে কিন্তু একটু স্পিডটা তোমাদের বাড়াতে হবে, কারণ কনস্টেবলদের জন্য 5 মিনিট 45 সেকেন্ড তারা রেখেছেন। তো ফ্রেন্ডস, এই ছিল গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করার। অবশ্যই ভিডিওটাকে একটু বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখোনি সাবস্ক্রাইব করে রাখবে। এবং যেমনটা তোমাদেরকে বললাম, অ্যাপ্লিকেশন করার যে ডেট সময় এখনও রয়েছে, তোমরা যারা এখনও অ্যাপ্লিকেশন করোনি নির্দিষ্ট যে ডেটগুলো দেখতে পাচ্ছ, অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট 14/5/2024। তো খুব শীঘ্রই তোমাদের যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন রয়েছে সেটা এখান যথাসময়ের মধ্যে ফিল আপ করবে। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।